ভাবি, আমার না যেমন আপনাকে দেখলে ভালো লাগে, তেমন আপনার ননদ দেখলে না আমার ভালো লাগে না। এইসব তুমি কি কইতেছো? দেখো ও ছোট মানুষ, ওরে দেওয়া যাইব না। ভাবি, এই জন্যই তো আমাকে জাস্ট একটা বার ওকে খালি শুধু একটু চাইখা দেখতে দিবেন। ওকে শুধু শুধু টেস্টটা কেমন হবে সেটা একটু দেখবো ভাবি। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো নি। আগে আমরা কাজটা সাইডে ফেলাই। সত্যি বলতেছেন? বলবো না, একটা শর্ত আছে আমার। আবার কি শর্ত? ওনার সাথে যা করছে তা যদি আমাকেও করতে দাও তাহলে আমি ভাইয়াকে কিছুই বলবো না, যদি করতে না দাও তাহলে আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেব। ভাতের সাথে দই ফ্রি পাবো সেটা তো ভাবিনি কখনো। তোমাকে কখনো আমি কিরে মাই, তুই আজকে কোচিং এ যাবি না? আরে হো ভাবি, যাও যাও। বিকেল তো হয়েই গেছে, কখন যাবি? আর একটু পরে যাই। ঠিক মতো পড়তেছিস? আরে হো ভাবি। স্যার এখন তো বিচার দিছে তোর নামে, তুই কিন্তু পড়িস না, খালি দুষ্টামি করিস। তোরে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, সেভাবে তুই লেখাপড়া কর। আচ্ছা ভাবি, ভাইয়ার বললো তোমার জন্য একটা গাইড নিয়ে আসতে। আচ্ছা বলে দিই মনি। ও কোন আছে মাথায়? না গো। এই যে এত সুন্দর করে সাজে গুজে কই যাচ্ছেন? একটু বাজারে যাবো। কে কি হয়েছে তোমার? কি আর হইব, আমার তো কিছু হয় না। ওই যে আপনার বোনের জন্য একটা গাড়িটাই নেন, আর একটু বাজার থেকে আসার সময় একটু ভালো করে একটু বাজার টাজার নিয়ে আসেন তো। আপনি তো বাজারে যান খালি পচা দশা বাজার আনেন, আজকে একটু ভালো বাজার আনবেন। এই পচা দশা বাজার খাই দেখে এই যে বিল্ডিং করা পাচ্ছি, বুঝছো? আরামায় এসে জীবন কাটাইছো, তো অনেক শান্তিতে আছো তুমি। এত কিপটেমি করেন না তো, সারা জীবন কিপটেমি করছেন, এখনই মারা গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি কি করবেন আপনি? কথাবার্তা হিসাব করি গো। হিসেব করে আমি কমু না, আপনার সাথে বিয়ে বসে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে, তেজপাতা বানিয়ে দিছে। শেষ হয়েছে দেখে এই যে দামি শাড়ি, এই যে গয়না, হীরার দুল, এগুলা পড়তা চাও। শোন, তোর ভাইয়ের কথা শোন। এত পেশাল বন্ধ করো এখন। ওই তোর কিছু লাগবো? ভাইয়া আমার জন্য একটা গাইড নিয়ে এসো আসার সময়। আচ্ছা ঠিক আছে, আনমনি। আচ্ছা। আর লাগবো কি সেইটা কও একে একে, তো বাহানা না করে। এই যে গয়না দিছি, এই হীরার এই যে চেন দিছি, তাও তোমার হয় না। হ, শাড়ি গয়না কাপড় চোপড় এই জমি জমা বাড়ি গাড়ি সবই দিছো, কিন্তু একটা মেয়ে মানুষের যে যে সুখটা চাই সেই সুখটা দিতে পারছো আজ পর্যন্ত? এত কিছু দেওয়ার পরে তুমি সুখ পাইতাছাও না? হ্যাঁ, একটা কথা কইলা তুমি, আর কি সুখ চাও? কে আপনি বুঝেন না যে কি সুখটা চাই? তুমি সুখ খুঁজে লাও গাছে, কোনে পাও সুখ দাও। আমি এত সুখ দিয়ে আরম না। আপনার কাছে বিয়ে বসে আমার জীবনটাই তেজপাতা হয়ে গেছে। না পাইলাম একটু আপনার ভালোবাসা, না পাইলাম একটু। কি একটা ঝড়গা কি মহিলা বিয়া করলে এখন আমার জীবন যাই শেষ। কি পেছায়ও না, বুঝতে বেশি তালের বাহানার কথা কো না, তাল বাহানার কথা বাদ দাও। কথার সাথে পারবো না, একটা কইলে চারটে শুনেইব। বাদ দাও তো ভাবি, আসো। বস, মাথাটা দেখে দে। ঠিক এদিক দিয়ে কোন আছে এরকম লাগতেছে। ভাবি কেমন আছেন? আর সুজন তুমি? হ্যাঁ ভাবি, এই যে আসলাম ভাইয়ের সাথে দেখা। কি রে মাহি, কেমন আছো? এই তো ভালো। আর বসো, দাঁড়ায় রয়েছে কে? না বসি, তা বড় কথা না, আসলাম একটু ভাইয়ের সাথে কথা বলতে। অনেক তোমার ভাই তো বাসায় নাই, বাজারে গেছে। বাজারে গেছে। হ্যাঁ। হ্যাঁ, আসলে ভাইটা না আমার অনেক ভালো। আমার আসলে বা যেখানেই পাক আমার দেখলে না খুব আদর করে। এই জন্য না মাঝে মধ্যে ভাইয়ের সাথে বা আপনাদের সাথে দেখা করতে আসি। আর তাছাড়া তো আপনার ব্যবহার তো অনেক ভালো, ভাবি অনেক আদর করে। মাই, যা তুই রুমে যা। কেন ভাবে আমি একটু থাকি? আরে বড়দের মধ্যে কথা শুনতে নাই, যা রুমে যা। হইছে। শুনেন, আপনার ভাই না আজকে বাসায় নাই, হ্যাঁ, আর মনে হয় না 2-3 ঘন্টার আগে আসবে। চলেন না আমরা ঘরে গিয়ে কথা কই। হ্যাঁ মানে ভাবি, ঘরে গেলে এখানে বলেন, সমস্যা কি? এখানে কথা বলি। আরে এইখানে মাই আছে না, মাই যদি দেখে তাহলে আবার সমস্যা। তার সাথে তো লন আমরা ঘরে গিয়ে কথা কই। ঘরে যা কি কথা বলবো, এখান থেকে বলা যায় না। আপনি বুঝতেছেন না ঘরে গিয়ে কি কথা কওয়া যায়? তার মানে ভাবি আপনি আমার কাছ থেকে কি ওইটা চাইতেছেন নাকি? এই তো বুঝতে পারছো, ওইটা ছাড়া আর কি আছে চাওয়ার? আচ্ছা ভাবি, ভাইয়ের কি কোনো সমস্যা নাকি? সমস্যাই তো, এই জন্যই তো তোমার কাছে যাচ্ছি। আসলে ভাবি সত্যি একটা কথা কি জানেন, অনেক দিন ধরে না আপনার প্রতি আমার একটা কেমন জানি ফিলিংস কাজ করে। আসলে যে আপনাকে যে বললাম ভাইয়ের জন্য আইছি, আসলে তো আমি ভাইয়ের জন্য এখানে আসিনি, আমি আইছিল আপনার জন্য। আমি জানি, তোমার চোখের দিকে মুখের দিকে দেখে আমি বুঝতে পারছি। ভাবি এখানে কি
কিছু হলে আবার আপনার ননদ দেখলে সমস্যা হবে না? আরে ওরে রুমে যাইতে বলছি না, ও এখন রুমে গিয়ে মোবাইল টেপা শুরু করে দিবি, এদিকে ঝড় উঠে গেলে ও টের পাবি না। সত্যি কথা বলছেন ভাবি? হ, আমার না অনেক দিন ধরে তোমার প্রতি একটু লোভ ছিল, কিন্তু তোমার আমি কইতে পারি না, যদি কিছু মনে করো তার জন্য। আপনি কি বলেন? আপনাদের না আমি অনেক আগে থেকেই পাগল। আপনারা যখন তখন দেখলেই না আমার একটু ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে আপনাকে দেখার জন্য আসি ভাবি। ভালো করছো আইসে, এখন কেউ নাই, শুধু তুমি আর আমি, যা করার একটু তাড়াতাড়ি করি। আবার যদি মাই যদি আবার এদিকে আসে না, তাহলে আবার ওর ভাইয়ের কাছে লাগিয়ে দিবি। আমার একটা ডিল আছে ভাবি। আবার কিছু দিয়ে, আগে বলেন, রাগ করবেন না? আরে না, ভাবি আমার না যেমন আপনাকে দেখলে ভালো লাগে, তেমন আপনার ননদের দেখলে না আমার ভালো লাগে না। এইসব তুমি কি কইতেছো? দেখো ও ছোট মানুষ, ওরে দেওয়া যাইব না। ভাবি এই জন্যই তো আমাকে জাস্ট একটা বার ওকে খালি হয়তো একটু চাইখা দেখতে দিবেন, ওকে শুধু শুধু টেস্টটা কেমন আমি সেটা একটু দেখবো ভাবি। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো নি, আগে আমরা কাজটা সাইডে ফেলাই। সত্যি বলতেছে? খাইতে দিবেন আপনার ননদকে? আরে দিমুনি দিমুনি, ও তো আর আমার নিজের বোন না। আপনি না একদম আমার মনের মতো। ভাবি, মাই তুই এইখানে? তোমরা এসব কি করতেছো? না মানে যা দেখছো দেখছো, তোর ভাইয়ের কাছে কিছু কোস না। বলবো না, একটা শর্ত আছে আমার। আমার কি শর্ত? ভাবি তুমি ওনার সাথে যা করছো তা যদি আমাকেও করতে দাও তাহলে আমি ভাইয়াকে কিছুই বলবো না, যদি করতে না দাও তাহলে আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেবো। ভাবি তাইলে তো ভালোই হয়, এত ভাবা ভাবির কি আছে, আমি তো এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, যাও তুমি একটু আরে খাইয়া নাও, আমি বাইরে যাই। ঠিক আছে ভাবি, তুমি একটু বাইরে যাও, আমি আপনার ননদের ব্যবস্থা করতেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাও ভাবি, তারা আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কাজ কর, আমি দেখি তোর ভাই যদি আবার আসে। হ্যাঁ যাও ভাবি, তাড়াতাড়ি যাও। মেঘনা চাইতে বৃষ্টি পাবো, আমি তো শুধু এখানে এসেছিলাম তোমার ভাবিকে ভোগ করার জন্য,